জবরদখল উচ্ছেদ কলকাতা পুরসভার 83 নম্বর ওয়ার্ডে জবরদখল বুলডোজার চালিয়ে জবরদখল ভাঙলো পুরসভা। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কলকাতা পুরসভার 83 নম্বর ওয়ার্ড ঠিক কালীঘাট মন্দির লাগোয়া বেশ কিছু জায়গায় সেখানে কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, ঠিক তার পাশেই দীর্ঘদিন ধরে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা উঠছিলেন না। বেশ কিছু প্লাস্টিক দিয়ে তারা ঘর করে অস্থায়ীভাবে সেখানে বসবাস করছিলেন, যার ফলে স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের যে রাস্তা সেটা যেমন সেখানে বিঘ্ন ঘটছিল এবং এলাকার বাসিন্দারাও নানা রকম অভিযোগ করছিলেন এই সমস্ত জবরদখলকারীদের বিরুদ্ধে। তার ফলেই কলকাতা পুরসভা নোটিশ দিয়েছিল আগেই, এবং তারপর আজ কলকাতা পুরসভার যারা ডেমোলিশন বিভাগের যারা রয়েছেন তারা গিয়ে এই যে ঝুপড়ি বেআইনিভাবে বসতবাড়ি করা হয়েছিল প্লাস্টিক দিয়ে, সেইগুলো রীতিমতো সেগুলোকে ভেঙে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ কলকাতা পুরসভার জায়গায় যে জবরদখল করা হয়েছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। তমশ্রী, বেশ বিশ্বজিৎ। সেক্টর 5 থেকে কৈখালী মেট্রো তেঘড়িয়া হয়ে কৈখালী পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য খরচ 2365 কোটি। এবার বিজ্ঞপ্তি দিল কলকাতা মেট্রো। কি কারণে বিজ্ঞপ্তি, বিস্তারিত জানাবে আবির ঘোষাল, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, এই মেট্রোপথে তারা কাজ করতে চায়, সে কারণে জমির প্রয়োজন, সেই কারণে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে যে নোটিশ তাদের তরফ থেকে দেওয়া হয়েছে। এই মেট্রো প্রকল্পে মোট 5টি স্টেশন হবে এবং তার মধ্যে এলিভেটেড অংশই সব থেকে বেশি। দূরত্ব হচ্ছে 6.5 কিলোমিটার, 5 কিলোমিটার মাটির ওপর দিয়ে, 1.5 কিলোমিটার মাটির নিচের অংশে থাকবে। গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত যে মেট্রো প্রকল্প হচ্ছে তারও হলদিরামের কাছে মাটির নিচের অংশ রয়েছে, এখন সেটা সেখানে গিয়ে জুড়ে যাবে। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে দ্রুত কাজ তারা শুরু করে দিতে চায় এবং সেই বিষয়ে যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারা যায় এই সিদ্ধান্ত তারা নিচ্ছে। গোটা প্রকল্প তৈরি করার জন্য অর্থ কেন্দ্রীয় সরকারই দিতে চাই, দেবে বলে স্থির হয়েছে। বেশ আবির। সেক্টর 5 থেকে কৈখালী মেট্রো তেঘড়িয়া হয়ে কৈখালী পর্যন্ত মেট্রো কাজ শুরুর জন্য জমি চেয়ে বিজ্ঞপ্তি কলকাতা মেট্রোর। সেক্টর 5 থেকে হলদিরাম 5টি স্টেশন, কেষ্টপুর, দমদম পার্ক, বাগুইয়াটি মেট্রো স্টেশন। প্রস্তাবিত মেট্রো স্টেশন রঘুনাথপুর তেঘড়িয়া। প্রকল্পের জন্য খরচ 2365 কোটি। এবার কাজ শুরুর জন্য জমি চেয়ে বিজ্ঞপ্তি কলকাতা মেট্রোর। সেক্টর 5 থেকে কৈখালী মেট্রো তেঘড়িয়া হয়ে কৈখালী পর্যন্ত মেট্রো। সাততলা নতুন আদালত ভবন, এক ছাদের তলায় আদালতের সব রকমের কাজ হবে। আলিপুরদুয়ার জেলা আদালতের নতুন বিল্ডিং এখন উদ্বোধনের অপেক্ষায়। পাশের জেলা জলপাইগুড়িতেও তৈরি হচ্ছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। এটা আলিপুরদুয়ার জেলা আদালতের নতুন বিল্ডিং। 7তলা বিল্ডিং এর কাজ শেষ, খরচ হয়েছে প্রায় 64 কোটি টাকা, এখন উদ্বোধনের অপেক্ষা। এটা আমরা কমপ্লেক্স কোর্ট বিল্ডিং পেয়েছি এবং এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। খুব তাড়াতাড়ি কোর্ট বিল্ডিং হচ্ছে এবং এটা একটা অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি। একই বিল্ডিং এ একই ছাদের তলায় সমস্ত কোর্ট এখানে বসবে। আলিপুরদুয়ার জেলা আদালত, এই আদালতের বিভিন্ন কাজ হয় বিভিন্ন সরকারি বিল্ডিংয়ে। এতে বিচার প্রার্থীদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে হয়, হয়রানি, এই সমস্যাই এবার কাটতে চলেছে। তৈরি হয়ে গিয়েছে নতুন বিল্ডিং, এক ছাদের তলায় হবে আদালতের সব রকমের কাজ। এর আগে আলিপুরদুয়ারে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা তৈরি হয়েছিল, সেটা 7তলা। আলিপুরদুয়ার জেলায় দ্বিতীয় 7তলা বিল্ডিং হচ্ছে এই নয়া আদালত ভবন। এইটাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আলিপুরদুয়ারের মতো জেলায় যে বিল্ডিংটা এখানে তৈরি হয়েছে এটা দেখার মতো বিল্ডিং হয়েছে। আলিপুরদুয়ারের পাশের জেলা জলপাইগুড়ি, এখানেও তৈরি হচ্ছে আদালত ভবন। জলপাইগুড়ি শহরের কাছে পাহাড়পুর, এখানে 40 একর জমির উপর কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চ তৈরি হচ্ছে। এর জন্য বরাদ্দ করা হচ্ছে 377 কোটি টাকা। 5তলা ভবনে প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতির অফিস এবং এজলাস থাকবে। স্থায়ী ভবনের ভিতর 15 জন বিচারপতির থাকার জায়গাও থাকবে। নিউজ 18 বাংলা।
পরিচালকের গাড়ির ধাক্কায় মৃত্যুতে বিতর্ক। ঠাকুরপুকুরে মত্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় আহত 8, মৃত 1। আর রাতভর মদ্যপানের পর গাড়ি চালান পরিচালক। এই মুহূর্তে সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছে নিউজ 18 বাংলায়। সিসি ক্যামেরা ফুটেজ দেখছেন। রবিবার সকালে বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আহত 8 জন। আর সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। পরিচালকের গাড়ির ধাক্কায় মৃত্যুতে বিতর্ক। ঠাকুরপুকুরে মত্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় আহত 8 জন, মৃত 1। রাতভর মদ্যপানের পর গাড়ি চালান পরিচালক। রবিবার সকালে বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা, পরপর গাড়িতে ধাক্কা পরিচালকের। দুর্ঘটনার সময় গাড়িতে আরো 3 জন, গাড়িতে থাকা সকলেই মত্ত ছিলেন দাবি প্রত্যক্ষদর্শীদের। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ঠাকুরপুকুরে দুর্ঘটনায় গ্রেফতার করা হয়েছে পরিচালককে। ঘটনার মুহূর্তের ছবি নিউজ 18 বাংলা। এবং 2 মহিলা ছিলেন এবং তাদের যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে ঠিক সেই সময়ের ছবিটা দেখুন। মত্ত অবস্থায় ছিলেন, আর ঠিক এভাবেই প্রিজন ভ্যানে যখন তোলা হচ্ছে আবার পড়ে গেলেন মাটিতে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত 8 জন। এবং আমিনুর রহমানের মৃত্যু হয়েছে, নিহত আমিনুর রহমান। একদিকে সিসি ক্যামেরা ফুটেজ, গাড়ির ধাক্কায় মৃত 1, আহত 8 জন। বাজারের ভিতরে এত ভিড়, কিভাবে গেছে, কত লোকের ক্ষতি করেছে, প্লিজ শেয়ার করুন এটা সবাই মিলে। ওই দিক দিয়ে আমার মামাকে অ্যাক্সিডেন্ট করতে করতে আসছে, করে মামা ওখানে পড়েছিল। লাস্ট এখানটায় এত গতিতে ছিল, প্রায় 70-80-তে গতিতে ছিল। একটা স্কুটি ছিল, দিয়ে স্কুটিটায় ঢুকে যেতে গাড়িটা আটকে যায়, নাহলে গাড়ির স্পিডটা আরো 4-5 জন যেত। ছেলে গত সপ্তাহে বিয়ে মিষ্টির অর্ডার দিতে যাচ্ছিল, গাড়িতে 4 জন ছিল, 2টো লেডিস আর 2টো ড্রাইভার পালিয়ে গেছে। যে আরেকজন ছিল সেলিব্রিটি লোক, তাই ধরা পড়েছে। এত নেশা করেছিল সে, মানে দাঁড়াতে পারছে না, গাড়িতে উঠতে পারছে না। গাড়ির মধ্যে মদের বোতল ছিল, তারপর গেঁয়া ছিল। মানে সেলিব্রিটির লোক বলে কি মানুষের কোনো দাম নেই। মানে আমরা গরিবের প্রায় 13 জনের মতো মেরেছে। হ্যাঁ, এবার আমার মামা যে চলে গেল, আমার মামাকে আর ফেরত পাবো না। পুলিশ বলছে আপনারা পয়সা দিয়ে মিউচুয়াল করে নিন। হ্যাঁ। পরিচালকের গাড়ির ধাক্কায় মৃত্যুতে বিতর্ক, এবং সে সময় গাড়িতে 3 জন মহিলা ছিলেন, যার মধ্যে একজন পালিয়ে গিয়েছিলেন, এমনটাও আমরা জানতে পারছি। এবং আমরা কথা বলেছিলাম, শোনাবো প্রতিক্রিয়া তার। আমি মানসিকভাবে এখন আমি কি জানি না আমি কি বলবো। আমি খুব সরি যে এই ঘটনাটার জন্য, এটুকুই বলতে চাই। যে ছবি আপনাদের দেখাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ, পরিচালকের গাড়ির ধাক্কায় মৃত্যুতে বিতর্ক। এবং দেখুন কিভাবে গাড়ি নিয়ে যখন যান, কিভাবে একের পর এক গাড়িতে ধাক্কা। যে ঘটনায় যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে 12-13 জনকে ধাক্কা মেরেছেন, তার মধ্যে 8 জন আহত এবং একজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ধৃত পরিচালক সিদ্ধান্ত দাসকে। আমি আর আমার বন্ধু বাইকে করে একটু আগে যাচ্ছিলাম, মিষ্টির দোকান পর্যন্ত যাব। দেখছি গাড়িটা প্রথম একজনকে মারলো, আরেকজনকে মারলো, মেরে এত স্পিডে এসে আমার বাইকে মেরেছে। আমি বাইকে মারতে আমি তখন উল্টে পড়ে যাই। তারপরে আমার আর কোনো জ্ঞান নেই। আর আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়েছিল। ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি বলবেন? না, ব্রেক ফেল হয়নি, এটুকু আমি 100% আপনাদের বলতে পারি। কারণ গাড়িটা ও ব্রেক মেরে দাঁড়িয়েছিল, তারপরে স্পিডে বার হয়েছে, সেটা সেই পর্যন্ত আমি দেখেছি। এবং একবার এদিকে করছে, একবার ওদিকে করছে। এবার খোদার পাতুলিয়ার দিকে নজর রাখবো। মহিলাকে গণধর্ষণে গ্রেফতার করা হয়েছে 4 জনকে। মহিলার পরিবারকে হুমকিরও দেওয়ার অভিযোগ, রীতিমতো চাঞ্চল্য। সুবীর রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে সুবীর। দেখো, খড়দহ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গাডিংলা এলাকা, এবং সেই জায়গাতে কিন্তু একজন মহিলাকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী আমবাগানে নিয়ে গিয়ে এলাকারই 4 জন যুবক তারা কিন্তু গণধর্ষণ করে। এবং সেই ঘটনায় 4 জনকে প্রথমে রওনা থানা পুলিশ 2 জনকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে, এবং তারপরে আবার যে 2 জন ছিল সে এবং তার সাথীরা কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে তাদেরকে হুমকি দেয় বলে অভিযোগ। এবং তারপরে কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আবার গতকাল গভীর রাতে এই বাদবাকি যে 2 জন রয়েছে যারা
পলাতক ছিলেন, তাদের তো কোনো গ্রেপ্তার করা যাবে। অভিযুক্ত 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে তাদের বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। এবং এলাকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই চাইছেন যারা এই দোষী অর্থাৎ এই যে ঘটনাটা ঘটিয়েছেন সেই চরম শাস্তির দাবি জানাচ্ছেন এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। বেশ সুবীর। 4 জন মিলে আসে, এসে আমাকে 4-5 দিন ঘিরে ধরে। তো আমার সঙ্গে যে ছিল তাকে অনেক মারধর করে ওকে তাড়িয়ে দেয়। আমার ঘরে 2 মেয়ে আছে, মেয়ে দুটোকে আমাদের কাছে দাও। তা আমি বলছি না, আমার মেয়ে দুটোকে তোমাদের কাছে আমি দেবো না। না করার পর তারপরে 4 জনে মিলে আমাকে একটা জঙ্গল আছে, জঙ্গলের দিকে নিয়ে গিয়ে হুমকি দিয়ে যায়, যদি তুই থানায় যাস বা কোনো জায়গায় যাস তাহলে তোর ছোট বাচ্চাটা আছে, ছেলেটা আছে, ওদের মেরে দেবো, ওদের নিয়ে যাবো। নক্কারজনক ঘটনা। এই ঘটনাটা যেভাবেই ঘটুক না কেন এটা কাম্য নয়। আমি এটা চাই প্রশাসনের পক্ষ থেকে কঠোর থেকে কঠোরতম শাস্তির আমি দাবি জানাচ্ছি।